কোনোদিন কি ভেবে দেখেছেন এই যে দীর্ঘদিন ধরে আপনারা দুশ্চিন্তা করছেন, বিষণ্ণতায় ভুগছেন, এটা আপনাদের কত বড় ক্ষতি করছে? আপনারা হয়তো ভাবছেন যে জীবনে জটিল পরিস্থিতি এলে, সমস্যা এলে তো দুশ্চিন্তা হবেই, বিষণ্ণতা হবেই। কিন্তু এটা ভাবতে ভাবতে কি খেয়াল করে দেখেছেন যে দুশ্চিন্তা করা বা বিষণ্ণতায় ভোগাটা আপনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? একটি গবেষণায় দেখা যাচ্ছে এই দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা করার প্যাটার্ন বা বিষণ্ণতায় ভোগা মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুতর প্রভাব পড়ছে। আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা ম্যানিনজিস বলে যে রোগ প্রতিরোধের জায়গাটি রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে মস্তিষ্কের কোষ দুর্বল হচ্ছে এবং আগামী দিনে গিয়ে ডিমেনশিয়া, অ্যালঝাইমারের মতো রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়াও সার্বিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার জন্য বিভিন্ন ধরনের অবাঞ্ছিত শারীরিক রোগও আমাদেরকে আঁকড়ে ধরছে এবং আমরা ওষুধ খাচ্ছি, রোগ খুঁজছি শরীরে। কিন্তু আপনার দুশ্চিন্তা করার প্যাটার্ন, আপনার দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভোগা, মন থেকে খুশি না থাকা কিংবা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ার ফলে এগুলো হচ্ছে। তাই জন্য আপনার যদি দুশ্চিন্তা নেওয়ার একটা প্রবণতা রয়েছে, যদি আপনার বিষণ্ণতায় ভোগাটা দীর্ঘদিন ধরে চলছে, যদি আপনার মনের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা নেই, তাহলে মনকে গুরুত্ব দিন। লাইফস্টাইল মডিফিকেশন থেরাপি, কাউন্সিলিং থেরাপির মাধ্যমে নিজের লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, নিজের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখা যায়। আর মানসিক আর শারীরিক স্বাস্থ্য ভালো থাকলে অটোমেটিকলি আপনার কাজ ভালো হবে, আপনার সামাজিক স্বাস্থ্য ভালো হবে। তাই জন্য বিষণ্ণতা বা দুশ্চিন্তার অভ্যাসকে দূর করুন, কাউন্সিলিং থেরাপির সহযোগিতা নিয়ে ভালো থাকুন।